আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো নতুনদের জন্য সহজ ও মজাদার হাতে মেখে ছোট মাছ রান্নার রেসিপি। অনেকে এটাকে কাসকি মাছও বলে থাকে, আবার অনেকে বলে এই কাসকি মাছ নাকি হাতে মেখে রান্না করলে খেতে অতটা মজা হয় না, কালারটা সুন্দর আসে না। তাদের জন্য আজকে আমার এই রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। কিভাবে কাসকি মাছ রান্না করলে কালারও সুন্দর হবে, খেতেও হবে দুর্দান্ত। আমি একটা ফ্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু কুচি, আর এখন দিয়ে দিচ্ছি 6-7টার মতো কাঁচামরিচ মাঝে ফালিয়ে, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের থেকেও কম লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি আজকে রান্নাটা সরিষার তেলে করতেছি, আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন। সবগুলো উপকরণ ভালোভাবে হাতে কষলিয়ে মেখে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো টমেটো কুচি। আমি আবারও ভালোভাবে কষলিয়ে মেখে নিচ্ছি। শুরুতে কিন্তু এই উপকরণগুলো ভালোভাবে কষলিয়ে মেখে নিতে হবে। আর এখন সব শেষে এখানে মাছটা অ্যাড করে দিচ্ছি। মাছটা দিয়ে কিন্তু কষলানো যাবে না, জাস্ট আলতো হাতে নেড়ে ছেড়ে মেখে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে দিতে হবে। আমি আগে কিন্তু এখানে 250 গ্রাম ছোট মাছ কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর মাছটা দিয়ে আলতো হাতে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি অল্প পরিমাণে হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, আর একটু হালকা হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি। সব শেষে কিন্তু পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিব। দেখুন মাখার পরে মাছটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, আর এভাবে রান্না করলে খেতেও হয় দুর্দান্ত। আমি রান্নায় বসিয়ে দিয়েছি, আর এখানে একটু নেড়ে চেড়ে দিব। আমি মাছগুলো মেখে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আরও বেশি সময় ধরেও রেস্টে রাখতে পারেন, কিংবা সাথে সাথেও রান্নায় বসিয়ে দিতে পারেন। আর আমি মাছটা নেড়ে ছেড়ে হালকা হাতে নাড়তে হবে, বেশি নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখনও রান্নাটা শুরু হয় না, তার মধ্যে থেকে যে এত সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে বলে বোঝাতে পারবো না। ঢাকনা দিয়ে কিন্তু 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন বলক চলে আসছে, আর এই পর্যায়ে কিন্তু সবগুলো উপকরণ সিদ্ধ হতে শুরু করে দিয়েছে, আর কালারটা দেখুন। এই পর্যায়ে আমি হালকা হাতে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব আরও 3 থেকে 4 মিনিটের মতো। আপনারা যারা আমার সাথে রেসিপি দেখতে দেখতে রেসিপির এই পর্যায়ে চলে আসছেন, এখনও একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আরও 5 মিনিটের মতো। এখন উপর থেকে দিয়ে দিলাম একটু পেস্ট ধনিয়া পাতা কুচি, আর ধনিয়া পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আরও 2 মিনিটের মতো। ফিরে আসলাম 2 মিনিট পর। এই পর্যায়ে আমি একটু আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা একেবারে অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে স্কিপও করতে পারেন। তবে ছোটো মাছ রান্নাটায় ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও লাগে দুর্দান্ত। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে হাতে মাখা ছোট মাছ রান্নার রেসিপি। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি গ্যাসটা অফ করে দিব, ঝোলটা আর টানাবো না। যত হাতে মাখা ছোট মাছ রান্নার রেসিপি বলে কথা, ঝোলটা এর থেকে বেশি শুকালে খেতে ভালো লাগবে না। ঠান্ডা হওয়ার পরে ঝোলটা আরও একটু মাখো মাখো হয়ে আসবে। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে, খেতেও হয়েছে দুর্দান্ত। কি 1 চামচ তুলে মুখে দিতে ইচ্ছে করতেছে নাকি? নেন খেয়ে দেখুন কেমন হয়েছে স্বাদটা। খাওয়ার টেবিলে এরকম একটা রেসিপি থাকলে আর অন্য কোনো কিছুর দিকে তাকাতে ইচ্ছে করে না। এটা দিয়ে তৃপ্তি করে ভাত খেয়ে উঠে যাওয়া যায়। এটা এরকম একটা রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।